আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা শুনব এমন এক মহিয়সী নারীর জীবনের গল্প, যিনি ছিলেন ইসলামের প্রথম নারী, প্রথম বিশ্বাসী, প্রথম স্ত্রী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় সহায়ক। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় আম্মাজান হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন নারী হয়েও তিনি ছিলেন ব্যবসায়ী, সম্মানিত, ধনী, বুদ্ধিমতী, আবার একই সঙ্গে ছিলেন কোমল হৃদয়ের স্ত্রী। আজকের ভিডিওতে আমরা জানব তার জন্মের, তার ব্যবসায়িক জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে, ওহীর সময় তার ভূমিকা, তার ত্যাগ এবং তার ইন্তেকাল পর্যন্ত পূর্ণ জীবন কথা। জন্ম ও বংশ পরিচয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কায় এক সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে। তার পিতা ছিলেন খুয়াইলিদ ইবনে আসাদ, যিনি ছিলেন সম্মানিত ব্যবসায়ী। তার বংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত হয়ে কুসাই ইবনে কিলাবের মাধ্যমে। তাকে মক্কাবাসী ডাকত তাহিরা, অর্থাৎ পবিত্র নারী, কারণ তিনি কখনো মূর্তি পূজা করেননি, অশ্লীল জীবনযাপন করেননি। তিনি ছিলেন সত্যবাদী, চরিত্রবান, বুদ্ধিমতী, দানশীল। ব্যবসায়িক জীবন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার অন্যতম সফল নারী। তিনি সিরিয়া ও ইয়েমেনে ব্যবসায়িক কাফেলা পাঠাতেন। অনেক পুরুষ ব্যবসায়ী তার অধীনে কাজ করতেন। তিনি নিজে বাজারে যেতেন না, বরং প্রতিনিধি পাঠাতেন। একদিন তিনি শুনলেন এক যুবক আছেন যিনি অত্যন্ত সৎ, আমানতদার ও চরিত্রবান। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সবাই ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসার দায়িত্ব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যতা ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা। ব্যবসা শেষ মাইসারা নামে এক খাদেম সব ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান। তিনি বললেন, এই যুবক কখনো মিথ্যা বলেননি, কাউকে ঠকাননি, রাস্তায় রোদ থেকে রক্ষা করার জন্য মেঘ ছায়া করছিল। এসব শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় আলোড়িত হল। তিনি বুঝলেন এই মানুষটি সাধারণ কেউ নন। তিনি নিজেই প্রস্তাব পাঠালেন বিয়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সী তখন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রায় 40 বছর বয়সী। তবুও এই বিয়ে ছিল ভালোবাসার, সম্মান ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। বিবাহ ও পারিবারিক জীবন। এই বিবাহ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন ভালোবাসা, শান্তি, সম্মান, মানসিক শান্তি। তিনি কখনো উচ্চস্বরে কথা বলেননি, কখনো কষ্ট দেননি। তাদের সংসার ছিল শান্তির ঘর। এই ঘর থেকে জন্ম নেয় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ও অন্যান্য সন্তান। প্রথম ওহী ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূমিকা। হেরা গুহায় প্রথম ওহী নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরে এসে বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আপনি সত্য বলেন, গরিবকে সাহায্য করেন, অতিথিকে সম্মান করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে, এবং তিনিই হলেন ইসলামের প্রথম নারী, প্রথম বিশ্বাসী, প্রথম মুসলিম। ইসলামের জন্য ত্যাগ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করেন। শিবে আবি তালিবে অবরুদ্ধ অবস্থায় তার 3 বছর অনাহারে ছিলেন। তিনি ধনী থেকে দরিদ্র হলেন, কিন্তু ঈমান হারালেন না। তিনি কখনো অভিযোগ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভুলেননি। তিনি বলতেন,
তিনি আমাকে বিশ্বাস করেছিলেন যখন সবাই অবিশ্বাস করেছিল। যখনই কোনো পশু জবাই হতো তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের কাছে পাঠাতেন। এটাই ছিল প্রকৃত ভালোবাসা। ইন্তেকাল। নবুয়তের 10ম বছরে রমজান মাসে তিনি ইন্তেকাল করেন। এই বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর, কারণ একই বছরে মারা যান আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে কবর দেন। শিক্ষা ও উপসংহার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শেখান একজন নারী ব্যবসায়ী হতে পারে, একজন স্ত্রী স্বামীর সবচেয়ে বড় শক্তি হতে পারে। ঈমান মানে ত্যাগ, ভালোবাসা মানে বিশ্বাস। তিনি শুধু নবীর স্ত্রী নন, তিনি ইসলামের ইতিহাসের প্রথম মা। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই মহিয়সী নারীর জীবন থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। যদিও ভিডিও ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো ঈমানদার নারী হওয়ার তৌফিক দিন। আমিন।